ভিডিওটি শুরু হবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে। তো আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ মিডিয়া জগতে আলোর ঝলকানির পাশাপাশি কালো অধ্যায়ও রয়েছে। এখানে বেশ কয়েকজন তারকার মৃত্যু আজও রহস্যের বেড়াজালে বন্দী। কেন, কখন বা কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা অনেকেরই অজানা। আর আজ এই ভিডিওতে এরকমই 16 জন তারকাকে নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে আসি 16 নম্বরে। আর 16 নম্বরে কথা বলবো মডেল ও অভিনয় শিল্পী লরেন মেন্ডেসকে নিয়ে, যিনি শর্ট ফিল্ম অমর প্রেম, নাটক ট্রল ও মুঠোফোনের বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। 2020 সালে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন, যা পরবর্তীতে পুলিশের তদন্ত পর্যন্ত গড়ায়। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। 15 নম্বরে কথা বলবো 80 দশকের জনপ্রিয় অভিনেত্রী ডলি আনোয়ারকে নিয়ে, যিনি সূর্য দিগল বাড়ি মুভিতে জয়গুণ চরিত্রে অভিনয় করেন। স্বামীর পরকীয়ায় কষ্ট পেয়ে 1991 সালে তিনি আত্মহত্যার পথ বেছে নেন, যা সেই সময় নীরব খুন বলে আখ্যায়িত হয়। এবার 14 নম্বরে কথা বলবো লোপা নায়ারকে নিয়ে, যিনি হুমায়ুন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক এইসব দিনরাত্রিতে টুনি চরিত্রে অভিনয় করেন। তো লোপা 2014 সালে পারিবারিক কলহর জেরে আত্মহত্যা করেন। তার মৃত্যু সেই সময় বেশ ধোঁয়াশার জন্ম দেয়। 13 নম্বরে কথা বলবো লাক্স সুপারস্টার রাহাকে নিয়ে, যিনি অনন্ত জলিলের খোঁজ দ্য সার্চ সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেন। 2013 সালে নিজ ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তবে তার এই আত্মহত্যার কারণ আজও অজানা। সবিজে তার ভালো অবস্থানের সময়ই তিনি আত্মহত্যা করেন, যা সকলকে ভীষণ পীড়া দেয়। 12 নম্বরে কথা বলবো অভিনেত্রী শ্যামাকে নিয়ে, যিনি 1996 সালে জীবন সঙ্গী ও সালমান শাহর সাথে শুধু তুমি মুভিতে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 1997 সালে এক গভীর রাতে ঢাকায় রোড অ্যাক্সিডেন্টে তিনি মৃত্যুবরণ করেন, যা সে সময় মানুষকে ভীষণ কষ্ট দিয়েছিল। 11 নম্বরে কথা বলবো মইনুল হক অলিকে নিয়ে, যিনি ভিটিভির একজন নিয়মিত অভিনয়শিল্পী ছিলেন। তো অলি 2012 সালে দাম্পত্য কলহ ও বনিবনার জেরে আত্মহত্যার পথ বেছে নেন। তার মৃত্যুর ঘটনা এখনও বেশ রহস্যজনক, তবে অভিনয়শিল্পী হিসাবে তিনি সেরা ছিলেন। 10 নম্বরে কথা বলবো রাইমা ইসলাম শিমুকে নিয়ে, যিনি মুভি সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেন। মিডিয়া জগতে তার পরিচিতি বেশ উল্লেখযোগ্য। তবে 2022 সালে তিনি তার হাজবেন্ড দ্বারা নৃশংসভাবে খুন হন, যার তদন্ত এখন পর্যন্ত চলমান। তার মৃত্যু সকলকে বেশ ব্যথিত করেছে। 9 নম্বরে কথা বলবো সোহেল চৌধুরীকে নিয়ে, যিনি 80 ও 90 দশকের জনপ্রিয় বাংলা মুভির একজন নায়ক। তার অসংখ্য সেরা মুভি ও মুভির গান রয়েছে। তো সোহেল চৌধুরী 1998 সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন, যা সে সময় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। বর্তমানে সোহেল চৌধুরীর খুনের বিষয়টি তদন্তে রয়েছে। এবার কথা বলবো 8 নম্বর নিয়ে। আর 8 নম্বরে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ, যিনি বাংলাদেশের একজন সুপরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো সাদি মোহাম্মদ 2024 সালে অভিমান ও বিষণ্ণতায় আত্মহত্যার পথ বেছে নেন, যা মিডিয়াতে বেশ আলোড়ন তোলে। তার মৃত্যুতে দেশ একজন রত্ন হারিয়েছে। 7 নম্বরে কথা বলবো টিভি ও মুভি অভিনেত্রী শিল্পীকে নিয়ে, যিনি বেশ কয়েকটি মুভি সহ জনপ্রিয় ধারাবাহিক সাকিন সারিসুরিতে অভিনয় করেন। শিল্পী 2021 সালে অসুস্থ হয়ে এক প্রকার বিনা চিকিৎসাতেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যু কোনো ধোঁয়াশা সৃষ্টি না করলেও মানুষের মনে বেশ পীড়া দেয়। এবার 6 নম্বরে কথা বলবো পিয়াস রেজাকে নিয়ে, যিনি গান গেয়ে খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার জনপ্রিয় গানের মাঝে উল্লেখযোগ্য হলো এক মুঠো সুখ, অবশেষে ও সাদা কালো মন সহ ইত্যাদি। তো পিয়াস 2014 সালে ফ্যানের সঙ্গে প্রেমিকার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে, যা সেই সময় আলোড়ন তোলে। 5 নম্বরে কথা বলবো বাংলার ইতিহাসের জনপ্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে, যাকে 1996 সালে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃত পাওয়া যায়। বাংলাদেশে এই কালজয়ী নায়কের মৃত্যু আজও এক ঘোর রহস্য। বর্তমানেও তার এই অকাল মৃত্যু তদন্তাধীন রয়েছে। তবে মৃত্যুর এত বছর পরও মানুষ এখনও তাকে ভুলেনি। 4 নম্বরে কথা বলবো মডেল ও অভিনেত্রী তিন্নিকে নিয়ে, যাকে 2002 সালে বুড়িগঙ্গা ব্রিজের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। মূলত তার কথিত প্রেমিক সেই সময় তাকে হত্যা করে নদীর মাঝে ফেলে দেয়, যা পরবর্তীতে উদ্ধার করে তদন্ত কাজ শুরু হয়। বর্তমানেও এর তদন্ত চলমান। 3 নম্বরে কথা বলবো হুমায়রা হিমুকে নিয়ে, যিনি ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তো হুমায়রা হিমু 2023 সালে নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। যদিও পরবর্তীতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হয়, কিন্তু এটি বর্তমানে তদন্ত অবস্থায় রয়েছে। তার এই হঠাৎ মৃত্যু সকল দর্শক ও তার শুভাকাঙ্ক্ষীদেরকে অবাক করে। 2 নম্বরে কথা বলবো 90 দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী মিতা নূরকে নিয়ে, যাকে 90 দশকে নাটক, বিজ্ঞাপন বা মডেলিং প্রায় সব জায়গায় দেখা যেত। তো মিতা নূরকে 2013 সালে নিজ বাসায় ড্রয়িং রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়,
যা পরবর্তীতে আত্মহত্যা বলে জানা যায়, কিন্তু তার এই আত্মহত্যার বিষয়টি এখনো বেশ রহস্য হয়ে রয়েছে। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর আর 1 নম্বরে কথা বলবো চিত্রনায়িকা পারভিন আক্তার অন্তরাকে নিয়ে, যিনি শিশু শিল্পী থেকে শুরু করে প্রধান নায়িকা চরিত্র পর্যন্ত অভিনয় করেন। তো অন্তরা 2008 সালে মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মৃত্যুবরণ করেন, কিন্তু পরবর্তীতে তার পরিবারের অভিযোগে প্রায় 3 বছর পর অন্তরার লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। ধারণা করা হয় নির্যাতনের জন্যই তার মৃত্যু হয়েছে। বর্তমানেও তার মৃত্যুটি রহস্যজনক হয়েই আছে, যা তদন্তাধীন। তো একে একে আমরা 16 জন সেলিব্রিটির কথা জানলাম যাদের মৃত্যুর বিষয়টি এখনো রহস্যজনক। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরো কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।